বোরো ধান কাটার পর যে জমি পড়ে থাকতো অনাবাদি সেখানেই এখন ফলছে সোনালী ফসল। কম খরচে ভালো ফলন পাওয়ায় নেত্রকোনায় পতিত জমিতে বাড়ছে আউশের আবাদ। সরকারি সহায়তা ও সঠিক তদারকি পেলে একই জমিতে একাধিক ফসল ফলিয়ে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচনের আশা চাষিদের। নেত্রকোনা থেকে সুহান আহমেদ কাকনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বোরো ধান কাটার পর বছরের একটি নির্দিষ্ট সময়ে অধিকাংশ জমি ফাঁকা পড়ে থাকে। তবে সেই পতিত জমিতেই এখন নতুন সম্ভাবনা দেখছেন নেত্রকোনার কৃষকরা। সেচ ও সার্বিক খরচ কম হওয়ায় বাড়তি ফসল হিসেবে আউশ চাষে তাদের আগ্রহ বাড়ছে। পূর্বধলা, বারহাট্টা, সদর, কেন্দুয়া ও আটপাড়া সহ জেলার বিভিন্ন এলাকায় বাড়ছে আউশের আবাদ। জমি প্রস্তুত থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সব ধাপেই তুলনামূলক কম খরচ ও শ্রম লাগে এই ফসলে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ধান কাটার কাজও। 10-15 জন মানুষ এইবার করে আগে কম করতে একদিনে করতাম, এখন আস্তে আস্তে আমরা আগ্রহ করতেছি কৃষকরা, আমরা দেখে অন্য কৃষকরা করতেছে। চলতি মৌসুমে জেলায় প্রায় 1480 হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 600 হেক্টর জমির ধান কাটা হয়েছে। প্রত্যাশার চেয়ে ভালো ফলন পাওয়ায় খুশি চাষিরা। কাটা প্রতি আপনার 2000-3000 টাকা খরচ আছে, আবার দেখা গেছে ধান হইতেছে, কেয়ার হইতেছে, আপনাদের গরু খাওয়াইতেছি। ফসলটা ফানি এটা নিয়ে লাগে না, ভালোই হয়। কৃষকের দাবি, উন্নত জাতের বীজ, সার ও সময় মতো সরকারি প্রণোদনা নিশ্চিত করা গেলে অনাবাদি জমিতে আউশের আবাদ আরো বহুগুণ বাড়ানো সম্ভব। সারা বছর ফসলের মাঠ চাষ উপযোগী রাখার জন্য আউশ আমন বোরো 3 ফসলের আওতায় এনে মাঠে ফসলের নিবিড়তা বৃদ্ধির জন্য আমরা আউশ আবাদের জন্য পরামর্শ করছি। সরকারি কৃষি অফিসাররা সর্বত্র মনিটরিং করছেন এবং কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমাদের সদর উপজেলায় আউশের আবাদ অনেকখানি বেড়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও কৃষি বিভাগের তদারকি অব্যাহত থাকলে নেত্রকোনায় পতিত জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বাড়বে শস্য নিবিড়তা। উন্মোচিত হবে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।